হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, ব্লগ শেয়ার করছি না বললে ভুল হবে। ভিডিওটা আমি অনেক দিন আগে থেকে করেছিলাম, মানে এই ব্লগটা আমার অনেক দিন আগে দেওয়া দরকার ছিল, প্রায় 2 মাস আগেকার ব্লগ। বাট তারপর এই বিয়ের সিজন, তারপর ডেইলি ব্লগ করতে করতে না আমার এই ব্লগটা আর দেওয়া হয়নি। এডিট করা ছিল, সমস্ত কিছু কমপ্লিট ছিল, বাট দেওয়া হয়নি। তো হঠাৎ আমি কালকে রাত্রিবেলায় যখন ভাবছিলাম যে কালকে কি কন্টেন্ট ক্রিয়েট করবো, কাল কি হবে না হবে ব্লগ নিয়ে, তখনই মাথায় এলো যে ওই ব্লগটা আমি এডিট করে রেখেছিলাম একদিন, বাট আমার দেওয়া হয়নি। তারপরে ফোনে গ্যালারি সার্চ করতে করতে ফাইনালি ব্লগটা পেলাম। ভাবলাম যে ডিলিট করে দিয়েছি কিনা, তো ফাইনালি ব্লগটা পেলাম, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ কি তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখো। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে 9 নভেম্বর, আমার ঠাকুমার বাড়িতে কালী পুজো। তাই ঠাকুমা, আমি, চিকু, বুনি, ভাই সবাই মিলে আমাদের বাড়ি থেকে যাচ্ছি ঠাকুমার বাড়িতে। আমাদের বাড়ি থেকে ঠাকুমার বাড়ির ডিস্টেন্স খুবই কাছে, 20 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে যাব। বাবা চিন্টু ধানবাদ থেকে রওনা দিয়ে দিয়েছে অনেক সকালে, ওরাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বললো। আর মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো, মানে আমাদের আগেই ওরা পৌঁছে যাবে। ঠাকুমার বাপের বাড়ি হচ্ছে নবাবহাটের পাশে বীরপুর গ্রামে। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি গ্রামের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য। চিন্টু চলে এসেছে, চিকুবাবু তোকে চিনতেই পারছে না, কিছুতেই ওর কাছে যাচ্ছিল না। তো অনেক কষ্ট করে অনেক কিছু বলে তারপর চিকুবাবু ওর পাপার কাছে গেছে ফাইনালি। পালিয়েছো পালিয়েছো মানে পালিয়েছো জল খাচ্ছি কালকে রাতে চিকু পালিয়েছে কো চিকু চিকু যাই। বাবার পর এখন দাদান এসছে, দাদানকেও চিনতে পারছিল না, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করে অনেক কিছু আদর যত্ন করে তারপর এখন ফাইনালি গেছে। আমরা পৌঁছে গেছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম। এই যে এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে, মায়ের দর্শন করতে আছে আমাদের মানসিক। তাই আমি আর চিন্টু সকাল থেকে উপোস ছিলাম। এই যে এখন মায়ের কাছে চলে এসেছি, মায়ের মন্দিরে। ভিতরে প্রচণ্ড ভিড়, যার জন্য ভিতরে গিয়ে তোমাদেরকে মায়ের মুখ দেখাতে পারলাম না, অনেকটা দূর থেকেই দেখালাম। প্রচণ্ড জাগ্রত হচ্ছেন মা। কি ওটা তুমি ভিডিও করবে? আচ্ছা আমি করিনি, তুমি ভিডিও করছো? তুমি ভিডিও করছো পায়রাগুলো? না আমি কোন আমি কোন দাও হ্যালো করে দাও, আমার তাতা করে দাও না, তাতা দাদা না, হাম্মা 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 দাও পায়রাগুলোকে হাম্মা। বাবা, যখন আমরা ঠাকুর মন্দির থেকে বাড়ি আসছিলাম চিকুবাবু জাম্পিং দেখেছিল, তো তারপর স্যার কি কান্না, বাড়ি এসে খুব কাঁদছিল। তারপর ওকে জাম্পিং ফাইনালি করানো হলো, তারপর ও শান্তি পেল। এখন আমরা এসেছি একটু মেলা ঘুরতে, চারিদিকে নানান ধরনের জিনিসপত্র। গুড মর্নিং এভরিওয়ান। সো রাতটা এখানেই আমরা থেকে গেছিলাম, আমাদের রাতেই বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, বাট আর বাড়ি যাইনি, রাতটা আমরা এখানেই থেকে গেছিলাম। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো, আমাদের বাড়ির সামনে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তার জন্য একটু তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। সকাল হওয়ার পরে চিকু বায়না জুড়েছে আবার জাম্পিংয়ে যাবে, তাই ওর মামা আর পাপা দুজনে মিলে ওকে নিয়ে এসছে এখন জাম্পিং করাতে। তার ফাঁকে চিন্টু একটু ভিডিও করে নিয়েছিল, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। ওর প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় জাম্পিংয়ে এলে, আর কিছুতেইও বাড়ি যেতে চায় না, ও কন্টিনিউয়াসলি এখানে খেলেই যায়। আগে অনেক আসতো বহুরূপী, বাট এখন আর আসে না, অনেকদিন পর আবার দেখতে পেলাম। বাড়ি চলে এসেছিলাম আমরা সন্ধ্যায়।
দেন তারপর আসার পর মন্দিরে এসে বসেছিলাম। এখন হচ্ছে আরতি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ছোটদি ভাইয়ের মেয়ে, ভাই বোন দুজনে মিলে এখন ঢাকের তালে ডান্স করছে। দিদি ডান্স করছে না, তার জন্য ভাই হাত ধরে দিদিকে ডান্স করাচ্ছে। চিকু আমার ফোনটা নিয়েছিল, বাট ও যে ভিডিও করছে সেটা আমি বুঝতে পারিনি। অনেকক্ষণ পর আমি হঠাৎই ওদিকে যখন তাকালাম, দেখছি বাবাও ভিডিও করছে। তারপর কিছুক্ষণ পর চিকুবাবুকে আমি ক্যামেরাটা ব্যাক করে দিই, শুধু সামনেটাই কেন ভিডিও করবি, তুই পিছন মানে ব্যাকেরও একটু ভিডিও কর, ব্যাকে কি হচ্ছে না হচ্ছে। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ধানবাদের উদ্দেশ্যে। মন প্রচণ্ড ভারী, তো আবার কিছুদিন পর আসবো, এই একটুখানি আনন্দ মনে নিয়ে ফিরছি ধানবাদ। চিন্টু এদিকে গাড়ি চালাতে আপন মনে গান করেই চলেছে, যে মিউজিকটা বাজছে তার তালে তালে ও একটু গলা মেলাচ্ছে। বুঝতেই পারিনি যে আমি কখন এই ভিডিওটা করেছি, ও খেয়ালই করেনি। তারপর ওকে আমি বাড়ি এসে যখন দেখালাম, তখন বললো তুমি ভিডিওটা কখন করেছো। গল্প করতে করতে গান শুনতে শুনতে চারিদিক দেখতে দেখতে এখন পৌঁছে গেছি ধানবাদ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি ঢুকে পড়বো। যাওয়ার সময় যতটাই আনন্দ হয়, ফেরার পথে মানে ফেরার সময় তার থেকেও বেশি কষ্ট হয়। বাট তাও কোথাও যেন সে একটা আনন্দ থাকে, এই খারাপ লাগা মন খারাপটাকে ঢাকা দেওয়ার জন্য, যে ঠিক আছে আবার তো আসবো কিছুদিন পর। তো বাড়ি আসার পর মনটা একটু খারাপ ছিল, তো তার জন্য আর আমি ভিডিওটা মানে এই ভিডিওটা এন্ড করা হয়নি। তো তোমাদের আশা করছি ভালো লেগেছে। অনেক দিন পরে আমি গেছিলাম ঠাকুমার বাপের বাড়ি, মানে বাবার মামার বাড়ি। অনেক দিন পর, বিয়ে হয়ে গেল আমার 5 বছর, তো মানে এই মার্চে 5 বছর পূর্ণ হবে। তো 4.5 বছর পর আমি ফাইনালি গেলাম। তো খুব ভালো লাগছিলো সবার সাথে অনেকদিন পর দেখা তো হয়, এবার সবার সাথে হয় না। অনেকের সাথেই, যেমন ঠাকুমার ভাই, তারপর আর মানে ভাইয়ের বউয়েরা, মানে ঠাকুমা দাদু, ওদের সাথে তো অনেক দিন পর দেখা হলো, মানে প্রায় বিয়ের পর আর কারোর সাথে আমার দেখাই হয়নি। তো খুব ভালো লাগলো। তো আজ আমি ব্লগটা আমি এখানেই করছি, এই ব্লগটা।
বাবা বাবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।